আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব কিভাবে দূর থেকে আপনি জিন হাজির করবেন, কিভাবে আপনি ভিডিও কলে আপনি জিন হাজির করতে পারবেন 1 মিনিটের মাধ্যমে। 1 মিনিটের মধ্যে আপনি খুব সহজে জিনকে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি এই বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো দেশে আপনি 1 মিনিটের মধ্যে জিনকে হাজির করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে। আপনি কিভাবে হাজির করবেন এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকে ফরহাদ রেজা। তো যারা বাংলাদেশে আমরা কবিরাজ রয়েছি, ভারতে বা বিভিন্ন দেশে চিকিৎসা করতে চাচ্ছেন, কিন্তু সেই দেশে তো আপনার যাওয়া সম্ভব না, বা সে দেশে মানুষ আমাদের বাংলাদেশে এসে চিকিৎসা গ্রহণ করা সম্ভব নয়। তাই এখন আমাদের করণীয় হচ্ছে, তাই বলে ওই দেশে কি আমি ওই দেশের রোগীকে কি আমি চিকিৎসা করতে পারবো না, বা ওই দেশের রোগী আমার দেশে না এসে কি চিকিৎসা নিতে পারবে না? জি, অবশ্যই পারবে। তো এই ভিডিও কলের মাধ্যমে খুব সহজেই আপনি চিকিৎসা নিতে পারবেন বা চিকিৎসা দিতে পারবেন। খুব সহজেই আপনি রোগীর শরীরে অথবা তুলারাশির শরীরে জিনকে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য যেটা আপনাকে করতে হবে, অবশ্যই আপনাকে আগে শতভাগ বিশ্বাস রাখতে হবে, আপনার ভিতরে রুহানি শক্তি বৃদ্ধি করতে হবে। তারপরে আপনি যদি এখন রোগীর শরীরে ভিডিও কলের মাধ্যমে জিনকে হাজির করাতে চান, সেটা পদ্ধতি বা প্রসেস হচ্ছে আলাদা, বা তুলারাশির শরীরে হাজির করতে চান সেটা পদ্ধতি বা প্রসেস আলাদা। আজ যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে তুলারাশির শরীরে কিভাবে আপনি জিনকে হাজির করবেন। এখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে তুলারাশি হোক না কেন, সেটা আমেরিকা হতে পারে বা পৃথিবীর যে কোনো দেশে আপনি ভিডিও কলের মাধ্যমে জিনকে হাজির করতে পারবেন। কারণ প্রশ্ন হচ্ছে যে আপনি জিনকে হাজির করাবেন, তাহলে কোন দেশে জিনকে আপনি হাজির করাবেন? আপনি বাংলাদেশের জিনকে কি সেখানে ট্রান্সফার করবেন, নাকি ওই দেশের জিনকে আপনি হাজির করাবেন? একটা কথা মনে রাখবেন, যে কথাটা আমি বলার চেষ্টা করতেছি যে আসলে জিন কোন ভাষায় কথা বলে, এটা খুব জরুরি একটা কথা। দেখবেন যে জিন আসলে মূলত কথা বলে আরবি ভাষায়, আর বিশেষ করে যে দেশে জিন ভালো বসবাস করে সেই দেশের আঞ্চলিক ভাষায় কিন্তু তারা কথা বলতে পারে। যেমন যারা আমাদের বাংলাদেশে আছে তারা যারা বাংলাদেশে আছে তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে, ঠিক যারা ঢাকায় থাকে তারা ঢাকায় ভাষায় কথা বলে, যারা চট্টগ্রাম থাকে তারা চট্টগ্রাম ভাষায় কথা বলে, এবং যারা যে প্রান্তে থাকুক না কেন সেই এলাকার কথা কিন্তু তারা বলতে পারে। এক দ্বিতীয়ত হচ্ছে যে শাওয়ারে বা যে তুলারাশির শরীরে আপনি জিন হাজির করাতে চাচ্ছেন, সেই তুলারাশির যে ভাষায় কথা বলে সে জিন সে ভাষায় কথা বলবে। যদি আপনি একটা আমেরিকার লোকের মানুষের শরীরে আপনি জিন হাজির করতে চাচ্ছেন, সে তো ইংরেজি থেকে কথা বলে, ওর শরীরে জিনটা হাজির হবে সে কিন্তু ইংরেজি থেকেই কথা বলবে, বা বিভিন্ন তারা বলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে অন্য দেশে যে জিনকে হাজির করাবেন, অবশ্যই কিন্তু আপনাকে এখানকার জিন পাঠাতে হবে। কারণ ওইখানকার জিনকে যদি আপনি হাজির করাতে চান, তাহলে ওই দেশের জিনের কথা কিন্তু আপনি বুঝবেন না। কিন্তু এখানকার জিন আপনি কিভাবে পাঠাবেন, অবশ্যই আগে থেকে আপনার সেই জিনের সাথে সম্পর্ক থাকা লাগবে। বা আমরা যেভাবে করি, আমি ইন্ডিয়ায় বেশিরভাগই চিকিৎসা করে থাকি। ইন্ডিয়া আমি বলি যে হ্যাঁ, একটা লোকেশন নিয়ে নিই অমুক জায়গায়, আমার এখান থেকে আমি জিনগুলোকে ট্রান্সফার করে পাঠানোর পরে ওই এলাকার যে মুমিন জিন বা যে জিনগুলো আছে সেই জিনের সাথে পরামর্শ করে যে আমরা অমুক রোগীর শরীরে বা অমুক তুলারাশির শরীরে হাজির হয়ে কথা বলতে চাচ্ছি, এটা অনুমতি কিন্তু মাস্ট বি অবশ্যই আপনাকে নিতে হবে, বা না হলে আপনার জিনের মাধ্যমে এটা নিতে হবে, না হলে কিন্তু আপনি হাজির করাতে পারবেন না। তো আশা করি আপনি এইভাবে যোগাযোগের মাধ্যমে আপনি হাজির করাবেন। এখন ওইখানকার তুলারাশির শরীরে আপনি হাজির করতে চাচ্ছেন, তো তুলারাশির শরীরে হাজির করতে চাইলে ঠিক আমরা সামনে যেভাবে তুলারাশি মানুষকে বসায় যে পদ্ধতিতে যে প্রসেসে, ঠিক তদরূপ ভাবে আপনি ওইখানে বসাবেন। আপনি ভিডিও কলের মাধ্যমে তাকে বসাবেন। বসানোর পরে সামনে একটা গ্লাসে পানি রাখতে বলবেন। গ্লাসে পানি রাখার পরে আপনি যে কাজটা করবেন, প্রথমে অবশ্যই দুরূদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে এই ভিডিও কলে আপনি ভিডিও কল ফু দিবেন, এবং সেই তুলারাশিকে বলবেন যে আপনি 2 হাত বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুষ্টি করেন, এবং চোখগুলো আপনি বন্ধ করেন। বন্ধ করার পরে সেই গ্লাসের পানিতে আপনি যে ফু দিবেন, এখান থেকে আবার দুরূদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করার পরে সূরা আল ফাতিহা বিসমিল্লাহ সহিত 5 বার পাঠ করবেন। পাঠ করার পরে তারপর সূরা কাহফের 6 নম্বর আয়াতটি 3 বার পড়বেন, 3টা ফু দিবেন। তারপরে দুরূদে ইব্রাহিম 1 বার পড়বেন। পড়ার পরে ওইখানে যে মানুষ আছে সেই মানুষটাকে বলবেন যে হাতে পানিটা নেন, পানিটা নেওয়ার পরে আল্লাহু আকবার বলে
সেই তুলারাশির শরীরে আপনি পানিটা ছিটিয়ে দেন। সে যে পানিটা ছিটিয়ে দেয় আর এখান থেকে আপনার জিনের সাথে কানেক্ট করে দেখবেন যে খুব সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে সে তুলারাশির শরীরে আপনি জিনকে হাজির করাতে পারবেন ভিডিও কলের মাধ্যমে। সে জিনকে হাজির করার পরে সে যে তথ্য আপনি জানতে চাচ্ছেন, যে দেশে আপনি হাজির করাতে চাচ্ছেন, সে দেশে হাজির করার পরে সে জিন থেকে তথ্য নেবেন। সে জিন থেকে তথ্য গ্রহণ করার পরে শেষে ফাইনালি যেভাবে আপনি একটা তুলারাশির শরীর থেকে আপনি জিনকে দূর করেন, ঠিক এভাবে করাবেন। এবং যদি সে তুলারাশির শরীরের থেকে যখন জিন চলে যাবে, তার শরীর কিন্তু প্রচন্ড ব্যথা হয়ে যাবে। তার ব্যথার থেকে আপনি কিভাবে তার ব্যথা দূর করবেন, এটা কিন্তু একটা বিষয় রয়েছে। ঠিক আপনি একটা গ্লাসে পানি পড়া দিবেন, পানি পড়ার মাধ্যমে কিন্তু সে জিন শরীরে হাজির করার কারণে যে ব্যথাটা ছিল, সে ব্যথা কিন্তু চলে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আপনি যে কোনো দেশে তুলারাশি পরে আপনি জিনকে হাজির করতে পারবেন ইনশাল্লাহ। নেক্সট টাইম আলোচনা করার চেষ্টা করব যে পৃথিবীর যে কোনো দেশের রোগীর শরীরে কিভাবে আপনি সহজেই ভিডিও কলের মাধ্যমে হাজির করতে পারবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।